যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে তোলপাড়ের মধ্যে আলোচনায় এসেছেন সালমান এফ রহমানের ছেলে সায়েন এফ রহমান। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা দাতব্য সংস্থায় তার দেয়া প্রায় 2.5 লাখ পাউন্ড অনুদান নিয়ে খবর প্রকাশ করেছে সানডে টাইমস। তৈরি হয়েছে নতুন বিতর্ক। বাংলাদেশে দুর্নীতিতে নাম আসায় যুক্তরাজ্যে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে শেখ রেহানার কন্যা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে 390 কোটি পাউন্ড সমপরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। লন্ডনে বসবাস করা টিউলিপের বাড়ি নিয়েও দুর্নীতি বা বাংলাদেশ থেকে অর্থ পাচারের যোগসূত্র থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যের লেবার পার্টির বর্তমান নগরমন্ত্রী ও জাতীয় কোষাগারের অর্থ সচিব টিউলিপকে বরখাস্তের জোরালো দাবি করেছে কনজারভেটিভ পার্টি। টিউলিপ সিদ্দিককে নিয়ে দেশে বিদেশে আলোচনা সমালোচনার রেশ না কাটতেই সামনে এলো সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমানের নাম। বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়ান এফ রহমান যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে 2007 সালে গড়ে ওঠা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামে একটি দাতব্য সংস্থায় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হন। বাংলাদেশের দুর্নীতির খাতায় নাম থাকা সায়ানের লন্ডনে থাকা $13 লাখ মূল্যের সায়ানের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন টিউলিপের মা শেখ রেহানা। যুক্তরাজ্য ভিত্তিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। দ্য সানডে টাইমস বলছে 2018 সালে যুক্তরাজ্যের দাতব্য সংস্থাটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশভোজের অনুষ্ঠানে সবার সামনে সায়ান রহমানের প্রশংসা করেছিলেন চার্লস। বাংলাদেশের বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়ান ওই দাতব্য সংস্থায় 2,50,000 পাউন্ড অনুদান দিয়েছিলেন বলে ধারণা করা হয়। তবে এই অর্থের উৎস নিয়ে এখনও জানা যায়নি কিছু। তবে এত অর্থ অনুদান নিয়ে কোনো সুবিধা নিয়েছেন কিনা সে প্রশ্ন থাকছেই।